পড়ার টেবিল আমাদের পড়াশোনার মূল কেন্দ্র। এটা শুধু বই খাতা রাখার জায়গা না, বরং মনোযোগ ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পড়ার টেবিলগুলো গুছিয়ে রাখা খুব জরুরি। গোছানো টেবিল মানে গোছানো মন, আর অগোছালো টেবিল মনোযোগ নষ্ট করে পড়ার ইচ্ছা কমিয়ে দেয়। হাই ফ্রেন্ডস, দিনযাপন উইথ মিতে স্বাগতম। এই ভিডিওটি করা আমি যখন ঢাকা থেকে বাড়িতে এসেছি তখন এসে দেখি আমার পড়ার টেবিলটা এরকম অগোছালো হয়ে আছে। তাই প্রথমেই আমি আমার পড়ার টেবিল গোছানোর কাজে লেগে গিয়েছিলাম। আর আমি এখানে আমার ইম্পর্ট্যান্ট বইগুলো বাদে অদরকারি বইগুলো আমি সরিয়ে ফেলেছিলাম। আর এখানে আমার সব বইগুলো নেই, বাকি ইম্পর্ট্যান্ট বইগুলো আমার ঢাকায় রয়েছে। তবুও যেগুলো রয়েছে আমি সেগুলো পড়ে কভার করতে পারলেই হলো। কিন্তু আজ আমি এখানে টেবিল গোছাতে গোছাতে কত জিনিস যে পেয়েছি। ছোট আয়না পেয়েছি, তারপর টাকা পেয়েছি, 100 টাকা পেয়েছি, তারপর আমার পুরনো স্মৃতির ডায়েরিগুলো পেয়েছি। বেশ ভালোই লাগছিল টেবিল গোছানোর সময়। আর টেবিল গোছানোর সময় আমার যত পুরনো ডায়েরিগুলো চোখে পড়ছিল। এখানে কত স্মৃতি জড়িয়ে আমি আমার দিনগুলি ডায়েরিতে লিখে রাখতাম। আর এই ডায়েরিটি ছিল 2013 সালের। তখন আমার একটি বান্ধবী এখানে লিখে রেখেছিল, ওরও হাতের লেখা রয়েছে। তারপর আমি লিখে রেখেছিলাম রানা প্লাজা ধ্বংসের দিন। তারপর যত ইম্পর্টেন্ট তারিখ ছিল আমি এই ডায়েরিতে লিখে রাখতাম। আর এই ডায়েরিটি ছিল আমার ইংলিশের, তো আমি এটি আবার আমার টেবিলেই রেখে দিয়েছি। আর বাকিগুলো আমি টেবিল থেকে সরিয়ে নিয়েছি। আমি পড়ার টেবিলে কোনো এক্সট্রা জিনিস রাখি না, কিন্তু আমি কয়েকটি ইনডোর প্লান্ট রাখি, যেগুলো আমার পড়ার টেবিলের সৌন্দর্যটাও বৃদ্ধি করে আর আমার এটি দেখতেও ভালো লাগে। কজ আমি গাছপালা খুব পছন্দ করি, তাই আমি ট্রাই করি আমার টেবিলে কিছু ইনডোর প্লান্ট রাখার। এদিকে এই মগটি নিয়ে আমি পড়েছি বিপদে, এটি কোথায় রাখবো। কজ আমার একটু পরপর জল খাওয়া লাগে, এটিই প্রবলেম। তো আমি এটি টেবিলের একটি কর্নারে রেখে দিয়েছি। আর এইগুলো আমি রেডি করে রেখেছি আমি কালকে কি পড়বো। এগুলো আমি আগের দিনই ঠিক করে রাখি যে আমি পরের দিন কোন বইগুলো পড়বো। এখানে একটি কয়েন প্লান্টের গাছও আমি অ্যাড করে দিয়েছি। এই যে আমার টেবিল গোছানো কমপ্লিট। আর আমি এভাবেই সিম্পলভাবে রাখি আমার পড়ার টেবিলটা, যাতে আমার পড়ার প্রতি মনোযোগটা আরও বৃদ্ধি পায়। আর আমি ইম্পর্টেন্ট জিনিসই রাখি, যাতে আদার্স কোনো এলিমেন্টস আমার হাতের কাছে না আসে। আর আমি অবশ্যই পড়ার সময় ফোনটা দূরে রাখি। একটা সুন্দর গোছানো টেবিল শুধু পড়ার মানসিকতা বাড়ায় না, বরং সফলতার পথও প্রশস্ত করে। আসুন আজই আমরা আমাদের পড়ার টেবিলকে গুছিয়ে নেই। আচ্ছা, এই ছিল আমার টেবিল গোছানোর আগের লুক, আর এটা পরের। তো কেমন হয়েছে আমার টেবিল গোছানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।